হয়ে গেছে না? এখন আমরা যদি সার্ভার গুলাতে ঢোকার চেষ্টা করি, আইপি কত এটার? 200 168 44.222 ইউজার নাম দিলাম হচ্ছে কি জানি আছে আমাদের, বব। ববের পাসওয়ার্ড কি হবে বলেন তো? ডেভ, তাই না? কি পিডব্লিউ ডেভ দিছিলেন কিনা? ভাইয়া মাস্টার নোট তো ভাইয়া ইনভেন্টরিতে মোস্ট প্রবাবলি একটা ইয়া বসানো আছে, হ্যাশ বসানো আছে মাস্টার নোটের আগে। ও আচ্ছা, আমি 200-তে চেক করতেছি। জি ভাইয়া 200-তে চেক করতেছে। থ্যাংক ইউ। ডোরমার দিয়ে 201 দিছিলেন আর নোট দিছিলেন 202। হয়ে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ, এটা তো আমরা এসএস এর থেকে ঢুকছি, আমরা কি মাস্টার এই যে মানে মাস্টার হিসেবে থেকে ঢুকতে পারবো না প্রিন্সিপাল থেকে? হ্যাঁ, পারবেন না কেন? আপনাকে পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে আর কি। পাসওয়ার্ড না? হ্যাঁ, ওইটাই। তো এখানে হ্যাঁ, লিখেন SSS Bob @1, তাই না? ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, ঠিক ঠিক আছে, আছে, আমি আপনাদের দেখানোর জন্য এভাবে গেছি, বুঝছেন? আচ্ছা। গিয়ে তো আমি বিপদে পড়ছিলাম, মাস্টারের আইপি দিয়ে ট্রাই করতেছিলাম। আজকে তো আমার জীবন চলে যেত। যে আমি, আমার তো খেয়ালই নাই আমি যে নোট মানে মাস্টারের মধ্যে এটা করি নাই আমরা। হ্যাঁ, এখন তাহলে আমাদের বাকি আছে কি ফ্রেড, তাই না? ফ্রেড তৈরি হয়েছে আমার নোট 2 তে, তাই না? SSS FRED মনে হয়, ফ্রেড এট নোট 2। নোট 2 এর মধ্যে ফ্রেড এর পাসওয়ার্ড কি হবে বলেন তো? MGR, তাই না? MGR। বানান কি ঠিক হয়েছে? MGR। আমরা একটু দেখে আসি। cat users underscore list FRED ফ্রেড না, ফ্রেড তো ডেভেলপার, ভুল হয়েছে তো। আপনারা কেউ কিছু বলেন না? স্যাডই হবে। হ্যাঁ, MGR, ঠিক আছে। জি ভাইয়া। এখন যদি আপনাদেরকে একটা ইউজার তৈরি করতে বলে, সেটা পারবেন? জি ভাইয়া করা যাবে ভাইয়া, একটা ইউজার ক্রিয়েট করা যাবে। পেলোডটা দেখে নিতে ক্রিয়েট করতে হবে। একদম সিম্পল, আপনাদের এখানে লুপ ঘুরাইছেন না, ওখানে লুপ টুপ কিছু ঘুরাইতে হবে না, ডিরেক্টলি বলে দিবেন শুধু পাসওয়ার্ড ফাইলটা একটু, পাসওয়ার্ডের যে ফাইলটা সেটাকে হচ্ছে আপনি এসে ইয়ে করে দিবেন। এই যে এখানে দেখেন, এটা না, এটা না, না এটা না, এটা আরেকটা। এখানে হচ্ছে আপনার এই যে নেমের মধ্যে আইসা ডিরেক্ট নাম বলে দিবেন, গ্রুপ বলে দিবেন, আর এইটা এই লাইনটা শুধু থাকবে, আর নিচের এই প্রেজেন্ট থাকবে, এই হোয়েন আর লুপ এগুলো কিছু বলতে হবে না, বুঝছেন? হোয়েন লুপ বলতে হবে না, এখানে ইউজারের লিস্টও বলতে হবে না, কারণ আমরা তো ডিরেক্ট নাম বলে দিচ্ছি, তাই না? সে শুধু লগ ফাইলটা থেকে খুঁজবে, খুঁজে ওই পাসওয়ার্ডটা এনে বসাই দিবে।
বুঝতে পারছি ভাইয়া। একটু কঠিনটা দেখালাম, সহজটা তো আপনারা এমনিই পারবেন। ঠিক আছে? জি ভাইয়া। এখন দেখেন আমরা এই যে মানে কাজটা করলাম, এখানে দেখেন আমাদের একটা কাজ বাকি আছে। এই যে secret.txt তার রিড অ্যাক্সেস কার আছে? ইউজারের আছে রিড রাইট, গ্রুপের আছে রিড রাইট এবং আদার্সেরও রিড অ্যাক্সেস আছে। তাইলে কি হবে? তাইলে অন্য লোকজন তার পাসওয়ার্ড গুলা জেনে যাবে না? জি জি। জি ভাইয়া। যখন আপনি কোনো সিক্রেট ফাইল কোথাও স্টোর করবেন, ডেফিনেটলি এটা যার জন্য রাখতেছেন তার পারমিশন থাকতে হবে। তাহলে আমরা এরকম করে দিতে পারি না, chmod 400 secret.txt। এখন কি হবে? এখন শুধুমাত্র অ্যানসিবল ইউজার ছাড়া আর কেউ এটা দেখতে পারবে না, তাই না? এখন যদি আমরা এই ফাইলটা দিয়ে আমরা ওই যে পাসওয়ার্ড ফাইলটাকে দেখতে চাই, দেখেন এনক্রিপ্ট মানে বলটার কি মানে সুবিধাটা আপনারা বুঝতে পারতেছেন কেউ? জি ভাই, ইন্ডিভিজুয়ালি জি ভাইয়া। মানুষকে পাসওয়ার্ড সব ডিফাইন না করে দিয়ে ভাই ভল্টের মধ্যে রাখতেছি, যেটা ভাই পুরো সিকিউর থাকবে। অ্যানসিবল ছাড়া আর কেউ ভাই দেখতে পারবে না ওটা। হ্যাঁ, যে মনে করেন আমরা কি করি ব্যাশ স্ক্রিপ্টের মধ্যে যদি পাসওয়ার্ড বসাইতে চাই, আমরা ওইভাবে দেই না, ওই যে 5wd কি যেন একটা কমান্ড আছে না, যেটা দিয়ে আমরা ডিরেক্ট পাসওয়ার্ডটা বসাই দিয়ে তারপরে হচ্ছে মানে ইউজার তৈরি করি। ব্যাশ স্ক্রিপ্ট দিয়ে যদি ইউজার তৈরি করতে চাই পাসওয়ার্ড সহ বলে দিতে হয়তো নাকি, মানে পাসওয়ার্ডটা প্লেন টেক্সটে থেকে যায়। এখন আপনার যদি এই ব্যাশ স্ক্রিপ্ট কারো হাতে পড়ে, সে হচ্ছে কি করতে পারবে? আপনার পাসওয়ার্ডটা নিয়ে নিতে পারবে না, পাসওয়ার্ডটা নিয়ে আপনার ইউজার অ্যাক্সেস করতে পারবে না। এখন জি। আপনার যদি এই অ্যানসিবলের এই ওয়াইএমএল টা যদি কারো কাছে যায়, সে কি আপনার এই ইউজারের পাসওয়ার্ড খুঁজে বের করতে পারবে? না, না এনক্রিপশন ভাইয়া, থাকলে তো না পারবে ভাইয়া না। পারবে না। মানে এখানে এনক্রিপ্টেড ছাড়াই তো এখানে বলা আছে কি pwdev pwdev কি পাসওয়ার্ড? জি না। তাহলে তো pwdev কি? এটা কিন্তু পিডব্লিউ ভেরিয়েবল। জি, এটা ভেরিয়েবল। ও আচ্ছা, আমি বলতেছি নাম পাসওয়ার্ড হচ্ছে টেব। দাঁড়ান, আমি হচ্ছে আপনাদেরকে না দেখে অন্য জায়গায় গল্প করতেছি আর কি। আমি কি ব্যাপার, এরা তো আমার সাথে তাল মিলাচ্ছে, হয়তো এটা ওপেনই করি নাই। এই যে এখানে দেখেন, সাপোজ আপনাকে এই ফাইলটা দিয়ে দেওয়া হইলো, হ্যাঁ, আপনাকে এই ফাইলটা দিয়ে দেওয়া হইলো, আপনি কি করবেন? চেক করবেন এখানে পাসওয়ার্ড কি, ইউজারের নাম কি, পাসওয়ার্ড কি, পাইলেন আপনি ইউজারের লিস্ট ডট ওয়াইএমএল, তাইলে আপনার কাছে এই লিস্ট থাকতে হবে। ভালো কথা, আপনি এই লিস্ট বাইর করছেন। তারপরে বলছে কি তার পাসওয়ার্ডের জন্য লগ ডট ওয়াইএমএল, এখানে কোথাও বলা নাই যে যে এই পাসওয়ার্ড লগ ডট ওয়াইএমএল থেকে আসবে, সেটা আমি ডিজাইন করছি এজন্য আমি জানি। ধরেন সে এটাও জানলো, লগ ডট ওয়াইএমএল এর পাসওয়ার্ড যদি জানে, মানে লগ ডট ওয়াইএমএল এর নামও যদি জানে, তারপরেও কি সে পাসওয়ার্ডটা পাইলো? পাবে কি? না ভাইয়া, পাবে না ভাইয়া। কেন পাবে না? কারণ এই সিক্রেট কিটা লাগবে। লগ ডট ওয়াইএমএল কে আপনার যদি পড়তে হয় আপনাকে তার কিটা লাগবে। ওই কি হয় তার মাথায় আছে, না হলে কোনো ফাইলে আছে। এখন ওই ফাইল কোথায় আছে? ওই ফাইল হচ্ছে এটা যেখানে লিখছে ওই সার্ভারের মধ্যে স্পেসিফিক একটা ইউজার বলা আছে, ওই ইউজারের শুধু অ্যাক্সেস আছে। আর আমি যদি গিটহাবে এটা সবও উঠায় দিই, বুঝছেন, গিটহাবে যদি সবটাও তুলে দেই, পাসওয়ার্ডের সিক্রেটের ফাইল সহ যদি তুলে দেই, যতক্ষণ না আমার এই অ্যানসিবল সার্ভারের অ্যানসিবল ইউজার হ্যাক না হবে, ততক্ষণ পর্যন্ত আমার এই কি কিন্তু নিতে পারবে না, মানে এই পাসওয়ার্ড কিন্তু কেউ পড়তে পারবে না, তাই না? জি ভাইয়া। জি ভাইয়া। সিকিউরিটি লেভেলটা বুঝতে পারছেন, মানে এটার গুরুত্বটা বুঝছেন কেন আসলে লাগতেছে? জি ভাইয়া। আচ্ছা, তো মোটামুটি হচ্ছে আমাদের অ্যানসিবলের এই যে ইয়াটা
বল্টের কাজটা আমরা মোটামুটি বুঝতে পারছি। অ্যানসিবলের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিসের মধ্যে বল্ট একটা খুব ক্রুশিয়াল একটা জিনিস। আরেকটা জিনিস আছে রোল, হ্যাঁ? রোলটা আমরা দেখব, সেটা হচ্ছে আমরা যখন প্রমিথিউস গ্রাফানা দেখব, তখন আমরা এই রোলটা ইউজ করব। ঠিক আছে? তখন হচ্ছে আমরা এই রোলের পোর্শনটা দেখব। কারণ একই জিনিস দুইবার দেখানোর দরকার নাই তো, তাই না? আমরা যখন প্রমিথিউস গ্রাফানা দেখাবো, আমরা অ্যানসিবল এখন জানি। আমাদের বাকি রইলো রোলটা কিভাবে আমরা ইউজ করব। আমরা যখন প্রমিথিউস গ্রাফানা দেখব, তখন অ্যানসিবলের রোল কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখব। ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া ক্লিয়ার। সো মোটামুটি আমরা অ্যানসিবলের পার্টটা চুকায় গেছি, যে এখন আমরা মোটামুটি অ্যানসিবল কি, অ্যানসিবল কেন ইউজ করব, অ্যানসিবল দিয়ে আমরা আসলে কি কি সুবিধা পাই, তারপর হচ্ছে অ্যানসিবলে আমি কিভাবে একটা ইউজারের ক্রেডেনশিয়াল কে হচ্ছে সিকিউর করে আমরা কিভাবে একটা ইউজার তৈরি করতে পারি। এই জিনিসগুলো এখন আমাদের কি কারো কাছে কোনো ধাঁধা মনে হচ্ছে, না আসলে সহজ মনে হচ্ছে? না ভাই ইজি। ওয়াও, ওয়াহিদ ভাই বলছেন একদম ইজি, তার মানে সবাই বুঝে গেছে। আপনি যখন বলেন এনসিবল শেষ মোটামুটি, তাহলে তো আমার কাছে ইজি মনে হচ্ছে, যে বেশি কিছু তো নাই আর। না, অ্যানসিবল শেষ না, বিষয়টা হচ্ছে অ্যানসিবলে তো আরো অনেক কিছু আছে, কিন্তু আমরা এই কোর্স মডিউলে কোর্স প্যাটার্নের মধ্যে যতটুকু রেখেছিলাম ততটুকু শেষ, বুঝছেন? আচ্ছা এই যে আপনাদের জন্য আমি ডকুমেন্টটা তৈরি করে রাখছি, এই ডকুমেন্টটা আপনাদেরকে দিয়ে দিব, ইউজ কেসটাও বলে দিছি এবং তার অ্যান্সারটাও বলে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা অবশ্যই মানে বুঝে করবেন। আজকে অনেক সুন্দর করে আস্তে আস্তে বুঝাইছি, আমার মনে হয় এটা বুঝছেন আপনারা। আমি এগুলো আপনাদেরকে এত স্লোলি বোঝানোর পিছনে একটা বড় কারণ হচ্ছে মানে এখান থেকে আসলে অটোমেশনটা শুরু। হ্যাঁ, তো শুরুটা যদি আপনারা ভালো না বুঝেন, সামনের দিকে আগাইতে গেলে কষ্ট হয়ে যাবে, বুঝছেন? সামনে ওআইএমএল এর অনেক কাজ আছে। ওআইএমএল এর প্যাটার্ন বুঝছেন না এখন? হ্যাঁ ওআইএমএল হ্যাঁ কিভাবে লিখতে হয়? এই যে এগুলা সব দেয়া আছে এখানে, হ্যাঁ? আপনাদের